শরীয়তপুর দেখার মতো তো কিছুই নাই। শরীয়তপুরে কিছুই নাই। শরীয়তপুরে দেখার মতো কি আছে? শরীয়তপুর দেখার মতো তো কিছুই নাই। কিছু নাই। শরীয়তপুরে দেখার মতো কি আছে? কিছু নাই। নানা রকম সৌন্দর্যে ভরপুর আমাগো বাড়ি শরীয়তপুর। যারা বলে শরীয়তপুরে দেখার কিছু নাই, আজকের এই ভিডিওটি তাদের জন্যই। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। শরীয়তপুর ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের অপার ভান্ডার। এখানেই আছে শতবর্ষের পুরনো জমিদার বাড়ি আর দৃষ্টিনন্দন মসজিদ সমূহ। আছে মহিমান্বিত পদ্মা সেতু, যা মিলিয়ে দিয়েছে দুই তীরের স্বপ্ন। আরও আছে পদ্মা মেঘনার ঢেউ খেলানো নদীর ধারা, সবুজ চরাঞ্চল আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সব মিলিয়ে শরীয়তপুর এক অসাধারণ ভ্রমণ গন্তব্য। আমি এখন আছি আমাদের শরীয়তপুরের সবচেয়ে সুন্দর মসজিদ লাকার্তা মসজিদে। এটা ভেদরগঞ্জে অবস্থিত। আধুনিক স্থাপত্য শৈলী আর ধর্মীয় সৌন্দর্যের সমন্বয়ে তৈরি এই মসজিদ ইতিমধ্যেই দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে। সাদা গম্বুজ, আকর্ষণীয় খিলান আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে এটি এখন শরীয়তপুরের অন্যতম দর্শনীয় স্থান। এরপরে আমাদের শরীয়তপুরে রয়েছে ছয়গাঁও জমিদার বাড়ি। ঐতিহ্য আর ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এই বাড়িটি। প্রাচীন স্থাপত্য শৈলী, অলংকৃত দালান আর বিশাল আঙ্গিনা আজও বহন করছে জমিদারি যুগের স্মৃতি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে এই স্থাপনা শুধু একটি ভবন নয়, বরং এক টুকরো ইতিহাস। আমি এখন আছি শরীয়তপুরের সর্বপ্রথম তৈরি হওয়া পবিত্র আল কোরআনের ভাস্কর্যে। এটা ভেদরগঞ্জে অবস্থিত। সুপ্রিয় জনশ্রোতা, আমি এখন রয়েছি শরীয়তপুরের গোসাইঘাটের একটি বিখ্যাত জমিদার বাড়ি হাটুরিয়া জমিদার বাড়িতে। হাটুরিয়া জমিদার বাড়ি অতীতের ঐশ্বর্য আর গৌরবের এক অনন্য স্মৃতি। ইতিহাস প্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ। এই বাড়িটি আজও শরীয়তপুরের ঐতিহ্যের গর্বিত প্রতীক। এখন আমি আছি শরীয়তপুর সদরের একটি রাজবাড়িতে। যদিও পরবর্তীতে আমি জানতে পেরেছি এটা কোনো রাজবাড়ি বা জমিদার বাড়ি নয়। এখানে এক শিক্ষক বসবাস করতেন এবং এটা খুব বেশি দিনও হয়নি যে তৈরি করা হয়েছে। বসবাসহীনতার কারণে হয়তো বাড়িটির আজ এই অবস্থা। এই বাড়িটি অনেক সুন্দর, একটি জমিদার বাড়ির মতোই। আমি এখন আছি আমাদের শরীয়তপুরের সবচেয়ে জনপ্রিয় স্থান পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত শরীয়তপুরের মানুষের স্বপ্ন আর সংগ্রামের প্রতীক। 2022 সালে উদ্বোধনের পর এই সেতু বদলে দিয়েছে সমগ্র দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা। জাজিরা পয়েন্ট থেকে বিশাল পদ্মার বুকে দাঁড়িয়ে সেতুর অসাধারণ সৌন্দর্য চোখে পড়বে। দিনের আলোতে যেমন মহিমান্বিত, ঠিক তেমনি রাতের আলোয় ঝলমল করা দৃশ্যও অবিস্মরণীয়। জাজিরা প্রান্ত আজ শরীয়তপুরের গর্বের ঠিকানা। আমাদের শরীয়তপুরের নড়িয়াতে রয়েছে হাতির ঝিলের আদলে তৈরি হওয়া পদ্মা নদীর পারে এই সুন্দর বৃষ্টি, এবং এর পাশেই রয়েছে পদ্মা এভিনিউ, যা নড়িয়ার মুলফতগঞ্জে অবস্থিত। এরপরে রয়েছে শরীয়তপুরের কার্তিকপুর জমিদার বাড়ি। অতীতের ঐশ্বর্য আর গৌরবের এক অনন্য স্মৃতি। প্রাচীন এই স্থাপনাটির দালান, খিলান আর অলঙ্করণ এখনো বহন করছে জমিদারি আমলের শিল্পকলা। বাড়িটির চারপাশের পরিবেশ ও স্থাপত্য ইতিহাস প্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ। এরপরে আমাদের শরীয়তপুরে রয়েছে শতবর্ষী পুরনো ঐতিহাসিক বুড়িরহাট জামে মসজিদ। এটি 1907 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে আমাদের শরীয়তপুরে রয়েছে 100 বছর পুরনো মনসা বাড়ি। আমি এখন আছি আমাদের শরীয়তপুরের অন্যতম সুন্দর মসজিদ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জামে মসজিদে। এটা পালংয়ে অবস্থিত। এই মুহূর্তে আমি আছি শরীয়তপুরের রনখোলা খানবাড়ি জামে মসজিদে। এটি চন্দ্রপুর রনখোলার নান্দনিক ডিজাইনের একটি সুন্দর মসজিদ। এছাড়াও আমাদের শরীয়তপুরের নড়িয়াতে রয়েছে কলকাঠি চিড়িয়াখানা, শরীয়তপুর সদরে রয়েছে শরীয়তপুর পার্ক এবং পদ্মার পাড়ের অপরূপ সৌন্দর্য। ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যেও সেরা আমাদের শরীয়তপুর। এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই ইতিহাস ও ঐতিহ্যকে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম। সামনে এই সবগুলো স্থান সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।